এই যে দেখো গোপাল ঠাকুর। ঠান্ডা একটু আমার দিকে দেখো। সরকার স্মৃতি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো সকাল সকাল আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। সকাল সকাল তো না, এখন বাজে 9:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর এখন আমি চা খাবো। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে পুজো টুজো আছে, যার জন্য আমি শুধু গাইস এই যে আমি রেডি হয়ে গেছি, এখন যাব ঠাকুরের কাছে পুজো দিতে। তো প্রথমেই তোমাদেরকে বলি, এই যে দেখো আজকে বৃহস্পতিবার, আমি কিভাবে পুজো করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? আর তোমরা কিভাবে করো সেটাও কিন্তু আমাকে জানিও। আমি কিন্তু এইভাবেই করি। আর আজকে থেকে না, আমি কিন্তু ছোটোবেলা থেকেই যখন পুজো করতাম, আমাদের বাড়িতে বৃহস্পতিবারের পুজো হতো, তো আমরা এইভাবেই করতাম। তো মানে সবার ঘরে সবার অন্য অন্য নিয়ম থাকতে পারে, তবে আমাদের নিয়ম এটাই, আমরা এইভাবেই করি। মানে আমার বাপের বাড়িতে এভাবেই আমি করে এসেছি, তো এখনও আমি সেইভাবেই করছি কিন্তু, ঠিক আছে? তো তোমরা দেখো আর আমাকে কিন্তু কমেন্ট করো যে তোমরা কিভাবে করো, ঠিক আছে? আর এখানে কিন্তু আমি ঘরটা অলরেডি সাজিয়ে ফেলেছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ঠিক আছে? ঘরটা আমি সাজিয়ে নিয়েছি। তারপরে আমার গোপাল ঠাকুরকে আমি চান করে দিলাম, কারণ গোপাল ঠাকুরকে মানে সকালে অনেকটাই দেরি হয়ে গেছে তুলতে। তো ঘরটা সাজিয়ে তারপরে আমি ভাবলাম যে গোপাল ঠাকুরকে একবারে আমি রেডি করে বসিয়ে দিই, তারপরে একবারই পুজোটা করব। কারণ আমি ডেলি যেহেতু আগে গোপাল ঠাকুরটাকেই তুলি, তারপরে ঘরটির কোনো ব্যাপার থাকে না, কারণ বৃহস্পতিবার থাকে না। তো ঠাকুরটাকে আমি চান করে তুলে তারপরে হচ্ছে করি, পুজোটা করি। তো এই যে দেখো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে গোপাল ঠাকুরটাকে চান করালাম। আর এই যে দেখো গোপাল ঠাকুরের গয়না যেগুলো ছিল, যেগুলো ডেলি পরানো হয়, সেগুলো আমি পরিয়ে দিলাম, ঠিক আছে? তো দেখো তোমরা, আর আমার গোপাল ঠাকুরটা খুব মিষ্টি কিন্তু, সত্যি আমি নিজেই বলছি। তোমরা বলো তোমাদের কেমন লাগছে? আমার কিন্তু আমি মানে এত ভালো লাগে ওর মুখটা, এত মিষ্টি গোপাল ঠাকুরের মুখটা, তো আমার খুব ভালো লাগে জানো। আর তারপরে হচ্ছে আস্তে আস্তে আমি কিন্তু আর এগুলো সব করে নিচ্ছি। ঠাকুরের থালা বাসন সব ধোয়া আছে, তো এগুলো সব ধুয়ে আমি আগেই রেখে দিয়েছি। মানে চানের আগে নয়, এগুলো আমি চান করেই তো ধুয়ে রেখেছি। তো যেটা তোমাদের সঙ্গে আমি আগে শেয়ার করলাম না, কারণ আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, যার জন্য আমার এগুলো শেয়ার করা গেল না। তো যাই হোক, তো তারপরে এই যে দেখো আমি একে একে কিন্তু ঠাকুরগুলোকে জল দিয়ে দিব, তারপরে হচ্ছে ঠাকুরের বাসনগুলো বসিয়ে দেব। তো দেখো আমি সব কিন্তু মানে এভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি এভাবেই করি। আর ওইদিকে আমার লক্ষ্মী ঠাকুরটা আছে, যেটা ক্যামেরাটা যাচ্ছে না, মানে যাচ্ছে না বলা ভুল, আমি ঠিকঠাক সেট করতে পারছি না। তো আমি এভাবেই সেট করেছি ক্যামেরাটা। তো সেই জন্যেই আমি তোমাদের সঙ্গে ওই দিকটা শেয়ার করতে পারছি না। ওই দিকটা আমার লক্ষ্মী ঠাকুরটা আছে, তো সেই জন্যেই। তারপরে এই যে দেখো, আমি এখন ফুলগুলো দিয়ে মানে ফুলগুলো নিয়ে এসেছি। আর এখানে তো আমি মানে গাছ থেকে ফুল পাওয়া যায় না, আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর হ্যাঁ, একটা সত্যি কথা কি জানো তো, খুব সুবিধা এই জিনিসটা, যে মানে ফুল নিতে গেলে তুমি সব কিছুই একসাথে পেয়ে যাবে। ফুল, বেলপাতা, তারপরে হচ্ছে তুলসী পাতা, দুব্বা, তারপরে হচ্ছে আমপল্লব, সব কিছুই কিন্তু দেয়। আর হ্যাঁ, এই আমপল্লবটা দেখছো, এটা কিন্তু আমি ডেলি বসাই। আর ফুল কিনতে গেলে ওরা কিন্তু এক্সট্রা একটা দিয়েই দেয়। তো আমার দুটো আম পল্লব দিয়েই কিন্তু আমি পুজো দিই, জানো তো। আর তুলসী পাতা না দিলে তো ঠাকুরের ভোগ অসম্পূর্ণ থাকে, তাই না? গোপাল ঠাকুরকে তুলসী পাতা মানে পুরো ইম্পর্ট্যান্ট। আমি যেটা জেনে এসেছি যে আমরা ঠাকুরকে, কৃষ্ণ ঠাকুরকে আর গোপাল ঠাকুরকে, মানে সব তো গোপাল কৃষ্ণ সবই তো এক, তো তুলসী পাতা কিন্তু খুব মানে লাগে, সব পুজোতেই তুলসী পাতা লাগে। তো আমি তুলসী পাতাগুলো এক এক করে ঠাকুরের থালায় দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো আমি গোপাল ঠাকুরকেও একটা তুলসী পাতা দিচ্ছি। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমি না একটু গোপাল ঠাকুরটাকে বেশিই ভালোবাসি সবগুলো ঠাকুর থেকে। তো মানে কি বলবো আর, বলে সবাইকেই ভালোবাসি, কিন্তু গোপাল ঠাকুরটাকে আমার মনে হয় যেন একটু বেশিই ভালোবাসি। তো এক এক করে আমি কিন্তু সাজিয়ে নিচ্ছি। আর এদিকে জানো তো, আমার রান্নারও দেরি হয়ে যায়, বৃহস্পতিবারে অনেকটাই রান্নার দেরি হয়ে যায়। ঠাকুর পুজো দিতে দিতে না অনেকটা সময়, মোটামুটি 1 ঘন্টার মতন আমার লেগে যায়। কারণ জানোই তো, বৃহস্পতিবারে পুজো করতে গেলে অনেকটাই সময় লাগে। এক এক ইসে কি হয়ে যায়, আমের পল্লব, তারপরে আমি নিয়ে আসলাম পল্লবটা। আম পল্লবটা দিয়ে দেখো, যেটা আমি মানে করে নিচ্ছি, 5টা পাতা রেখে বাকিগুলো আমি ফেলে দিচ্ছি পাতাগুলো। আর এক এক করে আমি কিন্তু বসিয়ে দিচ্ছি।
আর ওদিকে ভাবছি আর আমার হাজব্যান্ডকে বলছি যে তুমি একটু দেখো না, ভাতের দেরি হয়ে যাচ্ছে। সত্যি ভাতের দেরি হয়ে যাচ্ছে, কারণ ও তো 11:30 12টার মধ্যে বেরিয়ে যাবে। এদিকে আমার রান্নাও করতে হবে আর এদিকে আবার পুজোটাও করতে হবে। এই জন্যই বৃহস্পতিবারে জানো তো দেরি হয়ে যায়। আর আজকেও বাড়িতে ছিল, ডেলি বাড়িতে কিন্তু থাকে না, কারণ ওর মর্নিং ডিউটি থাকে বৃহস্পতিবারে। আর সকালে মানে চলে যায় আর আবার আসে বিকেলে। বিকেলে তো না, দুপুরবেলা আসে, তো যার জন্যই আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু আজকে একটু অসুবিধা অনেকটাই হয়ে যাচ্ছে, কারণ আজকে ওর মর্নিং ডিউটি ছিল না, সেই জন্যই। তো আমি একটু তাড়াহুড়োই করে পুজোটা করছিলাম আর ভাবলাম তোমাদের সঙ্গে তো কোনো দিনও আমি শেয়ারই করি না, তো হঠাৎ মনে পড়লো যে যাক আমি আজকে বৃহস্পতিবারের পুজোটা তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করেই নিই। কারণ যেহেতু আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি, তাহলে এটা কেন করব না বলো। আর হ্যাঁ, আরও করব, নিশ্চয়ই করব, আজকে করছি, আরও একদিন করব, কিন্তু তোমাদেরকে আমাকে কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে, যে তোমাদের কেমন লাগছে আমার পুজোটা। আমি যেইটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, ঠিক আছে। কিন্তু তোমরা আমার নিয়মগুলো দেখো না আমি কিভাবে করছি। এখানে কিন্তু ওরা না কি করে বলো তো, দুব্বাগুলো অনেকগুলো দুব্বা একসাথে দিয়ে দেয়, ঝাড় জঙ্গল মিলিয়ে। তো সেগুলো সব বেছে বেছে তুলতে অনেকটাই সময় লেগে যায়। তো দুব্বা টুব্বাগুলো সব তুলতে অনেকটা আমার মানে দেরি হয়ে যাচ্ছে। আর ভালোভাবে আমি পুজোটা করি মন থেকে, পুরো বৃহস্পতিবারের পুজোটা না মানে করলে কি বলো তো, মনটা আমার পুরো শান্তি হয়ে যায় যা কিছু করি। কিন্তু পুজোর সময়টা, পুজোটা যদি ভালোভাবে আমি করি তো আমার সত্যি খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে আশা করি তোমাদেরও ভালো লাগবে, কারণ যে কোনো বাড়িতে যদি ঠাকুর পুজো না করা হয় না তো ভালো লাগে না। তো যাই হোক, আমি জানি আমার মতন সব। আর হ্যাঁ, এখনও কিন্তু আমার আলপনা দেওয়া হয়নি। তো এই যে দেখো, আমি ভাবলাম যে আলপনাটা দিয়ে দিই। আর কি বলো তো, জায়গাটা ছোট, তো ওই জন্য আলপনাটা অল্প মানে একটুখানি দিই। আর জায়গাটা একটু বড় হলে আমার একটু ঠাকুরের জায়গাটা অনেকটাই ছোট, যার জন্য আমি কিন্তু এইভাবে অল্প করে আলপনা দিচ্ছি। নইলে কিন্তু আলপনা দিতে আমার বেশ ভালো লাগে। আমার বাপের বাড়িতে আমি যখন আলপনা দিতাম তো আমার খুব ভালো লাগতো, আমি অনেকটা করে আলপনা দিতাম। আর আমি কিন্তু মাঝে মধ্যেই আলপনা দিতাম, আমার খুবই আলপনা দিতে ভালো লাগে। আর মানে আজকে থেকে না, আমি কি বলবো তোমাদেরকে, আমি যখন ছোট ছিলাম তখন আমি আলপনা দিতেই পারতাম না। আমি বাড়িতে পুরো আলপনা দিয়ে 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 তারপরে আস্তে আস্তে মোটামুটি এখন পারি। আর খুবই ভালো লাগে আমার আলপনা দিতে। তো আমার এই জায়গাটা ছোট বলে অল্প একটু আলপনা দিলাম। তো তোমাদের কেমন লেগেছে আমার আলপনাটা অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিও। তারপরে এই যে দেখো, একে একে কিন্তু আমি ধূপ, তারপরে হচ্ছে দীপ সব কিছু জ্বালিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে দেখো, আর পুজোটা প্রায় অর্ধেকের বেশি কমপ্লিট হয়েই গেছে। আর আরেকটুখানি আছে। তো ভাবলাম যে আমি যেহেতু শেয়ার করছি, পুরো ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানাও। আর তারপরে কি বলো তো, খুব ভালো লাগছে, মনে হচ্ছে শেয়ার করছি তোমাদের সঙ্গে বলে আমি এভাবে না, আমি কিন্তু মানে এমনি দিনেও বৃহস্পতিবার ছাড়া এমনিতে পুজো করলেও কিন্তু আমি খুব ভালোভাবেই পুজোটা করি। তো অনেকটাই সময় নিয়ে পুজো করি। তো সো গাইস, এই যে দেখে নাও ফাইনালটা। এই যে ঠাকুরগুলো পুরোটা তো তোমাদের সঙ্গে তখন শেয়ার করতে পারিনি ক্যামেরাটা, তো পুরোটা তোমরা দেখতে পারোনি। তো এই যে দেখে নাও, এই যে নিচেরগুলো শুধু দেখেছো, আর উপরে এই যে দেখো আমার হনুমান ঠাকুর আছে, রাধা কৃষ্ণ আছে। এই যে দেখো হনুমান ঠাকুরটা, খুব ভালো লাগছে না সত্যি, আমার এত ভালো লাগে। তারপরে সারদা মা, রামকৃষ্ণ, তো সবাইকে উপরের আমি ভোগ দিয়ে দিয়েছি আস্তে আস্তে। আর নিচে তো আমার গোপাল ঠাকুরটাকে দেখতেই পাচ্ছ, চুপচাপ বসে আছে। আর এই যে মা, তো মাকে দেখে তোমরা সকলে প্রণাম দিয়ে দাও। তো এই যে ঘরটা দেখো, এই যে ঘরটা বসিয়ে দিলাম। আর ঘরটার মধ্যে আমি সব কিছুই দিয়েছি, পান সুপুরি, তারপরে হচ্ছে ঘি মধু দিতে ভুলে গেছিলাম আজকে, তারপরে কয়েন, যাই হোক এইগুলো সব দিয়েছি। তারপরে এই যে শিব ঠাকুর, আর এখানে আছে মা লক্ষ্মী একটা বাড়ির, মানে এই ঠাকুরটা অনেকদিন পুরনো, তো এটা এটা ঠাকুর আর ওটা হচ্ছে মূর্তি। তো যাই হোক, এটা পিকচারটা এখানেই আমি এটা গাছ কৌটো রেখেছি। আর এই সব কিছু আছে এখানেই, দেখতে পারো তোমরা। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর আমার ঘর সাজানোটা কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই বলো, ঠিক আছে। তো তোমরা জানাও গাইস, তোমাদের কেমন লেগেছে আমার পুজোটা। তো আমি যেমন যেমন পেরেছি, আমি যেভাবে করি আর আমি যেভাবে করে এসেছি, আমি কিন্তু এইভাবেই করে এসেছি। আর তোমরা কিভাবে করো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর আমার খুব ভালো লাগে এভাবেই করতে। আমি মানে কি বলবো, আর খুব ভালো লাগে। আর মনে হয় আমার কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে, জানো, যেটা আমি তোমাদের সঙ্গে এখন কথা বলছি।
আমি রান্না করব আজকে ফুলকপি। তো ফুলকপিগুলো আমি গরম জলে এইভাবে দিয়ে সেদ্ধ করে তারপরেই কিন্তু রান্না করি। আর তোমরা কীভাবে করো ফুলকপি রান্না আমাকে কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? যেটা আমি তোমাদেরকে বলছি যে আমি গরম জলে একটু নুন দিয়ে না এইভাবেই ফুলকপিগুলোকে রান্না করি। তাহলে কী হয় বলো তো, কোনো পোকা টোকা থাকলে ওগুলো বেরিয়ে যায়। আর মানে কোনো হয় না, খেয়ে অনেক কিছু থাকে না, ভেতরে পোকা টোকা থাকে যেগুলো অনেকটাই নোংরা হয়ে যায় ফুলকপিগুলো। তো বেছে বেছে কত কাটা যাবে, আর এইভাবে বেছে পুরো আমি একটু গরম জলে নুন দিয়ে সেদ্ধ করে তারপরে রান্না কিন্তু কমপ্লিট করেছি। ভাত এই যে দেখে নাও, তারপরে এই যে পাঁপড় ভাজা আছে আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, স্যালাড আছে। তো এক এক করে আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে ফুলকপির তরকারিটা যেটা করলাম, তো এটাই ফুলকপির তরকারি করেছি। তারপরে আমি রান্না কিন্তু কমপ্লিট আমার, জানো তো, কিন্তু আমার হাজব্যান্ডের স্নান হয়নি। এই যে দেখো আমি ওকে ডাকবো, যেটাই আমি তোমাদেরকে বলছি যে আমার 5 মিনিট হলে ওর 1 ঘন্টা হয়। ডাকছি, তোমরা খালি শোনো যে ও কী বলে। স্নান হলো? হ্যাঁ কি গো, স্নান হয়নি? স্নান হয়নি? খাবে কখন? বললাম না, ও ঠিক মানে আধ ঘন্টা লাগাবি স্নান করতে। আর কি বলবো, আসছি এখন। এই যে পুজো দিচ্ছে আমাকে, এ পুজো দেনেওয়ালা লোক রে, কিভাবে পুজো দেয়। ঠান্ডা একটু আমার দিকে দেখো, দেখো এদিকে বন্ধুরা দেখছে তোমাকে। আচ্ছা তুমি তাহলে এখন কিভাবে পুজো দিচ্ছ? হ্যাঁ পুজো দিলাম, আমি গোপালকে প্রসাদ দিলাম। পুজো দেয় ওইভাবেই, আমি তো পুজো করে নিই, ও একটু গোপাল ঠাকুরটাকে ভোগ দেয় দুপুরবেলা। তো ভোগ দেওয়ার পরেই খাওয়া দাওয়া খাই। তো আমি তো পুজো করে নিই, তারপরে আমি ভাত ফাতগুলো হাত দিই, যার জন্যে রান্না বান্না করি না, তো আর ভালো লাগে না। এই যে দেখো গোপাল ঠাকুরটাকে শুইয়ে দিয়েছি, আর সন্ধে দেওয়া হয়ে গেছে। সকালে আলপনা দিয়েছিলাম, এই যে তোমাদেরকে তো সবই শেয়ার করেছি। দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে প্রায়, একটু পুরোপুরি যাচ্ছে ভেতরটা, যাই হোক তোমার একটু দেখিয়ে দিলাম। সো গাইস, রাতে আমি করেছিলাম রুটি আর বেগুন ভাজা, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি তোমাদের সঙ্গে সব কিছুই আজকে শেয়ার করলাম, পুজো থেকে সারাদিনের কাজকর্ম। তো তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওটি আমাকে অবশ্যই কিন্তু জানিও। তো আজকে এখান থেকে আমি আমার ব্লগটা শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে শুভরাত্রি। সকলে ভালো থেকো।